আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দিল্লিতে বাংলাদেশ নিয়ে দিনব্যাপী সেমিনার শুরু। এদিকে আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। আর হচ্ছে ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা। এবং সবশেষ জানিয়ে দেব ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি এমনকি সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদেরকে দলীয় মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা। কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি অথবা সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই কিংবা তিনি কোনো সহিংসতায় জড়িত ছিলেন না, সেই ব্যক্তিকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি তাহলে তাকে আমরা মনোনয়ন দেব। কেন তাকে দেব না এমন কোনো প্রশ্ন শুনতে চাই না। অবশ্যই আমরা আওয়ামী লীগের সেই লোকদেরকেই মনোনয়ন দেব, কারণ আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা এটা করব। তিনি আরও বলেন, 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থী চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে অবশ্যই মনোনয়ন দেব। ফরিদপুর, গোপালগঞ্জ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক তৈরি হয়, জাতীয় পার্টিতে যোগদান করেন, তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব। তিনি বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত ইসলামী। এরকম একটা খুরা অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এজন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি। জাপার এই চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে, তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াত ইসলামী, চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায়। আরেকদিকে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তখন তারা যদি সরে যায় তাহলে বিএনপি একা হয়ে যাবে। তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি অনেক শক্তিধর, কিন্তু একটি মহল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার মতো এমন কোনো কাজ করেনি, কারণ সারা দেশের মানুষ এখনও জাতীয় পার্টির দিকে তাকিয়ে রয়েছে। সাংবাদিকরা ব্যাক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা পক্ষে ছিল, তারাও মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। আমাদেরকে যদি আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে মনে করা হয়, তাহলে অন্যান্য দলের লোকজনকেও আওয়ামী পুনর্বাসন হিসেবে কাজ করেছে তাদেরকেও মনে করতে হবে। তাহলে বোঝা যাবে কারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। জাতীয় পার্টি আগেও মাঠে রয়েছে, এখনও পূর্ণ শক্তি দিয়ে মাঠে থাকবে, জানান তিনি। এদিকে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার। জুলাই বিপ্লবের পতিত স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ভারতের পক্ষ থেকে গত 1 বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে, সেমিনারেও সেসব স্থান পাবে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র তা জানিয়েছে। রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এ অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত। দিল্লি বারবার ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়বে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি। জানা যায়, ওই সেমিনারে শিরোনাম, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব। এটি আয়োজন করেছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি 4 জন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নিচ্ছেন, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক ও শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক মোহাম্মদ রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ, ব্যারিস্টার তানিয়া আমির,
তার সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফেসিবাদের দূষর হিসেবে সুপরিচিত। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশি এর 4 রিসোর্স পারসন ভারতের ডিপ টেস্টের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। ডিপ টেস্টের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে। গত 1 বছর ভারত তার বাংলাদেশ বিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, মিডিয়া সহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে। তবে এই প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছেন। বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ধীর বাংলাদেশ সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর উপর আলোচনা করেন এই 4 বাংলাদেশি। দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মনোরাজ সিং মান। এদিকে ববি হাজ্জাজকে হত্যার চেষ্টার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শনিবার রাতে 6 সেপ্টেম্বর এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃত্ববৃন্দের উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাপার একাংশ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে, গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি হাজ্জাজের উপর হামলা ও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে ফেসিবাদ বিদায় নিলেও তাদের দূষররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পায়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত। অবিলম্বে ববি হাজ্জাজ সহ সম্প্রতি সময়ে রাজনৈতিক নেতৃত্ববৃন্দের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, বিবৃতিতে বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার।